আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমগ্র জগতের মালিক ও রব। আর সালাত ও সালাম নাজির হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি সমস্ত নবীগণের সর্দার ও সর্বোচ্চ সম্মানের অধিকারী। আরও নাজিল হোক তার পরিবার পরিজন ও সমগ্র সাথী সঙ্গীদের ওপর। আজকে আমরা আলোচনা করব শাবান মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দিনগুলো অতিবাহিত করেছেন এবং কি কি আমল করেছেন এবং আমাদের জন্য কি আদেশ করে গেছেন, এই সম্পর্কে পুরো ভিডিও নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র রজব মাস শেষ হওয়ার পর আকাশে বাতাসে বরকতময় শাবান মাসের আগমন বার্তার গুঞ্জন শোনা যাচ্ছে। এখন থেকে ধর্মপ্রাণ ও আল্লাহমুখী বান্দারা পবিত্র রমজান মাসে প্রবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে বিশ্ব মুসলিমের মাঝে হাজির হলো পবিত্র শাবান মাস। সর্বশ্রেষ্ঠ মাস রমজানের আগাম প্রস্তুতির তাগিদ ও শবে বরাতের উপহার নিয়ে এলো বরকতময় শাবান মাস। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হিজরি চন্দ্রবর্ষের অষ্টম মাস শাবান। এ মাস বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। হিজরতের ১.৫ বছর পর আগের কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস এর পরিবর্তে মক্কা শরীফের মসজিদুল হারাম তথা কাবা শরীফ কিবলা হিসেবে ঘোষিত ও নির্ধারিত হয় এই শাবান মাসেই। তাই শাবান মাস একদিকে যেমন মুসলিম স্বতন্ত্র ও ইসলামী ঐক্যের মাস, অন্যদিকে তেমনই কাবা কেন্দ্রিক মুসলিম জাতীয় ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার মাস। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, শাবান মাসের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতি ও সোপান মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া করতেন এবং অন্যদের তা শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক হারে নফল রোজা আদায় করতেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সালের শাবান মাসের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য বিবেচনায় এ মাসে অধিক হারে নফল ইবাদত বন্দেগী করতেন। মাহে রমজানের মর্যাদা রক্ষা এবং হক আদায়ের অনুশীলনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এ মাসকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে মাহে রমজানের পর কোন মাসের রোজা উত্তম? তিনি বললেন, রমজান মাসের সম্মান প্রদর্শনকল্পে শাবানের রোজা উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। প্রিয় বন্ধুরা, শাবান মাসের বিশেষ আমলসমূহের মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা। এছাড়া শুক্রবার সহ এ মাসেও আইয়ামে বীজের রোজা অর্থাৎ চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ নফল রোজা পালন করা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, রোজা রাখার পাশাপাশি এ মাস জুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাষ, দোহা, আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। আর সব সময় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পড়া আমাদের জন্য একান্ত কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আগমন করে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের দিকে মনোযোগ দেন
এবং মুমিন বান্দাদের ক্ষমা করেন আর হিংসা বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন যতক্ষণ না তারা তওবা করে সুপথে ফিরে আসে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, শাবান মাসে ভারসাম্যপূর্ণ নেক আমলের তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করবে, কেননা আল্লাহর কাছে প্রিয় আমল তাই যা সর্বদা পালন করা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গোটা শাবানে নফল রোজা পালন করতেন এবং অন্যদেরও বিশেষভাবে আমল করার উৎসাহ দিতেন। শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া কালাম, দান সদকা, খয়রাত, ওমরা, হজ ইত্যাদি মাধ্যমে এই মাসকে সমর্থক ও সাফল্যময় করা যায়। সুতরাং মুমিন মুসলমানের উচিত শাবান মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দিকে নিয়োজিত রাখা। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, হে দয়াময় সৃষ্টিকর্তা, তুমি আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হবার কল্যাণে আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে তোমার রহমতের বাড়ি ধরায় আমাদেরকে সিক্ত করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠানোর তৌফিক দিন। অধিক পরিমাণে ইবাদত বন্দেগী ও মধ্য শাবানের রজনীতে তওবা ইস্তিগফার করে অতীতের সব গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর আনুগত্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ অনুসরণে নিজেদের জীবন পরিচালনার তৌফিক দিন। রজব ও শাবান মাসে অধিক পরিমাণে ইবাদতে মাশগুল থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।